তাসলিমা নাসরিন আর উনার মধ্যে কোনো রকমের পার্থক্য কিন্তু আমরা করতে পারছি না। ফিরহাদ হাকিম সাহেব উনি যেটা বলেছেন কি হিন্দুত্ব আর ইসলামাবাদ অশান্তির পথে নিয়ে যায় এবং একমাত্র বৌদ্ধ ধর্মই শান্তির পথ দেখায়। উনি যে বক্তব্যটা দিয়েছেন উনি ভোটের কারণে দিয়েছেন। কেন ওনার উপরে একটা কেস চলছে, কেন একটা স্টিং অপারেশনে যেটা বেরিয়েছে কি উনি কিছু টাকা নিচ্ছেন, সম্ভবত এটা জানি না, এটা ভিডিওতে যেটা এসছে কি ওটা ঘুষের টাকা, এবং এখন ওনার এগেনস্টে একটা তদন্ত চলছে। আমি আমার ধর্মকে অপমান করে কথা বলেছি, আমার এগেনস্টে তদন্তটার একটু দুর্বল করে দাও। দ্বিতীয়, উনি আমার মেয়র হতে চাইছেন, ওনার এটা মনে হচ্ছে কি মুসলমান তো গরু ছাগল, তারা তো তৃণমূল ছাড়া অন্য কাউকে ভোট দেবে না, কেন বিজেপির ভোট দেখিয়ে আমরা তৃণমূলের ঘাসফুল চিহ্ন দেখিয়ে আমরা ভোটটা নিয়ে নেব। উনি এটা ভাবছেন কি যদি আমি নিজেকে বৌদ্ধ ধর্মর অনুগামী হিসাবে যদি পরিচয় দিই তবে হতে পারে আমি মেয়রটা আবার হয়ে যাব। কেন একটা বিরাট বড় অংশ তৃণমূলের মধ্যেও বলছে কি এবার আর মোল্লা মেয়র চলবে না, ওদের ভাষায় মোল্লা মেয়র চলবে না। কর্পোরেশনে গিয়ে আমরা দেখেছি কর্পোরেশনের ছোট ছোট ক্লার্করাও ওই মেয়রের কথা শুনতে হবে, ও মেয়র, ওকে আমরা পাত্তা দিই না। তো ফিরহাদ সাহেব যে কথাটা বলেছেন উনি নিজের মেয়র হওয়ার জন্য বলেছেন, উনি নিজের ভাবমূর্তিটাকে বাঁচানোর জন্য বলেছেন, উনি নিজের তদন্তটাকে ক্ষমা করার জন্য বলেছেন কি যদি তাসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে লিখে যদি তাদের প্রিয় হয়ে যায়, আমিও কিছুটা ইসলামের বিরুদ্ধে বলে আমিও যদি তাদের প্রিয় হতে পারি। উনি এই উদ্দেশ্য নিয়েই নিশ্চয়ই বলেছেন। কেন যেটা খবরের কাগজে ওনার যে স্টেটমেন্টটা পড়েছি সেটার সঙ্গে আমরা একেবারেই একমত না। উনি যদি শুধু উগ্রতার নিন্দা করতেন আমরা একমত থাকতাম, কিন্তু উনি উগ্রতা সঙ্গে আমার পুরো ধর্মটাকে জুড়ে দিলেন, সেটার সঙ্গে আমরা একেবারেই একমত না। তাসলিমা নাসরিন আর ওনার মধ্যে আমি কোনো রকমের পার্থক্য দেখছি না এই বিষয়তে। তাহলে কি মুসলিম সমাজ ফিরহাদ হাকিমকে বয়কটের ডাক দেবে? দেখুন, আমাদের ধর্ম কাউকে বয়কটের তো ওইরকম আমি জানি না আমাদের ধর্ম কাউকে বয়কট করার পারমিশন দেয় কি না, এবং যদি এটা আমাদের ধর্মের মধ্যে হয় না, ঈমান মানুষের মধ্যে থাকে। এবং আমাদের ওলেমারা, আমাদের এখানে দক্ষিণবঙ্গে অনেক ওলেমারা আছে যারা তৃণমূলকেও সমর্থন করে, যারা তৃণমূলের বিরোধিতাও করে, তাদের সবাইকে একসঙ্গে বসে একটা ডিসিশন নিতে হবে কি ফিরহাদ হাকিম সাহেবের এই বক্তব্যের পরে উনার কি ইমানের স্ট্যাটাস আছে, এটা ওনাদেরকে ডিসিশন নিতে হবে। আমি ওলেমা না, আমি ধর্মগুরু না, এই বিষয়তে আমি কিছু বলতে পারবো না, কিন্তু এতটুকু আমি বলবো অ্যাজ আ মুসলিম আর অ্যাজ আ ভারতীয় আমি দাবি তুলছি কি উনি অবিলম্বে ক্ষমা, উনি জনগণ থেকে উনি ক্ষমা চাক। কেন ওনার এই কথায় জনগণের একটা বিরাট বড় অংশর কিন্তু অনেক ফিলিংস আর সেন্টিমেন্টসে একটা অনেক বড় চোট পৌঁছেছে, ওনাকে ক্ষমা চাওয়া উচিত। কেন আবার বলছি, ওনার এই বক্তব্যর পরে তাসলিমা নাসরিন আর ওনার মধ্যে কোনো রকমের পার্থক্য কিন্তু আমরা করতে পারছি না।